আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে যাচ্ছি। আচ্ছা সাবধানে ঠিক থেকো। আছে, দেখে শুনে যে। আমার বউ আমার সামনে সাধু সেজে থাকে, কিন্তু কেন জানি ওকে আমার বারবার সন্দেহ লাগছে, তাই আমি পরীক্ষাটা করতে চাচ্ছি। তোমার বাসায় কেউ নেই তো? কেউ নেই, আমার কিন্তু কেমন জানি লাগছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরে তোর জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি, তোর বাসায় এসে বসে আছি, তোর খবর নাই। কোথায় ছিলি তুই? আচ্ছা, তোর হাতে এসব কি লেগে আছে? হাই হাই, তাই তো, আমার হাতে এসব কই থেকে আসলো? যাই হোক, একটা ভুলভাল বুঝিয়ে দিই। রাসেল, ঘটনা হয়েছে তোর বাসার নিচে যে চার দোকান না, ওখানে গিয়েছিলাম, মনে হয় ওইখান থেকে লেগেছে। তাই না? এই, আমার বউয়ের সাথে তোর কতদিনের সম্পর্ক? সম্পর্ক? কিসের সম্পর্ক? সত্যি করে বল, আমার বউয়ের সাথে তোর কতদিনের রিলেশন, বল। আরে কি বলছো তুমি? ওর সাথে আমার কিসের সম্পর্ক? ও তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তাই না? এই, আমি তোর মাথার উপরে স্প্রে করে দিয়েছিলাম, কারণ তোর প্রতি আমার সন্দেহ ছিল। আমার কেন জানি বারবার মনে হচ্ছিল তুই আমার সাথে প্রতারণা করছিস, তুই আমাকে ঠকাচ্ছিস। বিশ্বাস কর, আমি আমার মনকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না। আমার কেন জানি মনে হচ্ছিল আমার ধারণা ভুল। শুধুমাত্র সেটা পরীক্ষা করার জন্য তোর মাথার উপরে আমি স্প্রে করে পাশের রুমে লুকিয়েছিলাম, এবং পরবর্তী সময় তোরা কি করিস না করিস সেটা দেখার জন্য আমি এসেছি। আর এসে দেখি আমার বন্ধুর হাতে ওই স্প্রেটা লেগে আছে। এর জন্য আমি কত দিন রাত অপেক্ষা করে জানো? আরে আমি তো ভেবেছিলাম যে আমার বউ এই ধরনের কাজ করতেই পারে না, কিন্তু আমি এসে কি দেখলাম? আমি এসে দেখলাম আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। এই, আমার বউটা অনেক ভালো ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার সেবা যত্ন করতো, আমার কথার বাইরে কখনোই যেত না। আর আমার সেই বউকে তুই ফুসলিয়ে ফাসলিয়ে তোর প্রেমের ফাঁদে ফেলেছিস, তাই না? রাসেল, তুমি আমাকে বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। সব দোষ তো তোমার বন্ধু। তুমি যখন অফিসে থাকো, তোমার বন্ধু এসে আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে এই কথা ওই কথা বলে শুধু আমার কাছাকাছি আসে, আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে রাজি করে ফেলেছে। দেখো না, আমার কোনো দোষ নেই, সব দোষ তো তোমার এই বন্ধুর। হাই হাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একেবারে ডাহা মিথ্যা কথা কইতেছে। বন্ধু, তুই তো আমার চিনোস, তাই না? আমি তো তোর কলেজের বন্ধু, তোর সাথে এরকম কাজ করতে পারি? আমার কাছে মনে হইতেছে ভাবি ইচ্ছা করে আমার পাঠাইতেছে তোর কাছে। অনেক কথা হয়ে গেছে, আর একটা কথাও না। রাসেল প্লিজ, আমাকে ভুল বুঝো না, আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম ভুল আর কখনোই করব না। হ বন্ধু, তুই ভাবিকে মাফ করে দে। ওকে মাফ করলে কর, না করলে না কর, কিন্তু তুই আমাকে মাফ করে দে। কারণ ভাবি গেলে ভাবির মতো ভাবি পাবি, কিন্তু আমার মতো কলেজের বন্ধু তো পাবি না। দোস্ত, তুই আমার মাফ করে দে। চুপ, একদম চুপ। ক্ষমা চেয়ে তোরা আর আমাকে লজ্জা দিবি না। আর আমি কাকে বিশ্বাস করব? একজন আমার বন্ধু, আরেকজন আমার বউ, যে দুইজনকে আমি